৪৫ ডেস্টিনির সাথে যুক্ত ৪৫ লক্ষ পরিবার প্রায় ১২ বৎসর ঊর্ধ্বকালীন সময়ে যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, যে শৃঙ্খলার পরিচয় দিয়েছেন, সেটি বাংলাদেশের ইতিহাসে কোনো কর্পোরেট লেভেলে একটা যুগান্তকারী হয়ে থাকবে। এবং এই শিক্ষাটা হচ্ছে মোহাম্মদ রফিকুল আমিনের শিক্ষা। এই নেতৃত্ব হচ্ছে মোহাম্মদ রফিকুল আমিনের নেতৃত্ব। মোহাম্মদ রফিকুল আমিনের বিকল্প কোনো নেতৃত্ব ডেস্টিনিতে নাই, থাকতে পারে না। আজকে বিজ্ঞ বিচারিক আদালত যে রায় ঘোষণা করেছেন, সেই রায়ে কতগুলো অংশ রয়েছে। প্রথমত, প্রসিকিউশনের যে আনীত অভিযোগ বিজ্ঞ বিচারিক আদালতের মত অনুযায়ী প্রমাণ করতে সমর্থ হয়েছেন এবং সে কারণে এই মামলায় জনাব মোহাম্মদ রফিকুল আমিন, জনাব মোহাম্মদ হোসেন, লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ, ফারাহ দিবা সহ অন্যান্য যত আসামি অভিযুক্ত ব্যক্তি আছেন প্রত্যেককেই দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ শাস্তি মানি লন্ডারিং প্রতিরোধ আইন ৪ ধারা অনুযায়ী ১২ বৎসরের সাজা প্রদান করেছে। সেই সাথে এই মামলায় প্রসিকিউশনের যেই মানি লন্ডারিং এর অর্থের পরিমাণ ছিল প্রায় ২২৫৭ কোটি টাকা, তার দ্বিগুণ টাকা তিনি জরিমানা করেছেন। এবং এই টাকা যদি আসামিরা না দিতে পারেন ৬ মাসের মধ্যে, সেই ক্ষেত্রে তিনি নির্দেশ দিয়েছেন যে ফৌজদারি কার্যবিধি ৩৮৬ ধারার অধীনে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য। এটি হচ্ছে এক অংশ। দ্বিতীয় অংশে তিনি বলেছেন, যেহেতু জনাব মোহাম্মদ রফিকুল আমিন এবং জনাব মোহাম্মদ হোসেন আদালতের গাণিতিক হিসাব অনুযায়ী ১২ বৎসর ৩ মাস কারাভোগ করেছেন এবং যেহেতু সাজার মেয়াদ হচ্ছে ১২ বৎসর, সে কারণেই ফৌজদারি কার্যবিধি ৩৫-এর এ ধারার বিধান অনুযায়ী যতদিন তারা কারাগারে ছিলেন সেই মেয়াদটি এই সাজার মেয়াদের সাথে কর্তৃত হবে এবং কর্তৃত হওয়ার প্রেক্ষিতে আর কোনো সাজা না থাকায় তিনি অবিলম্বে কারা কর্তৃপক্ষকে জনাব মোহাম্মদ রফিকুল আমিন এবং জনাব মোহাম্মদ হোসেনকে মুক্তিদানের ব্যাপারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। তো সুতরাং আপনাদের প্রতীক্ষা হচ্ছে মোহাম্মদ রফিকুল আমিনের মুক্তি, আপনাদের প্রতীক্ষা হচ্ছে মোহাম্মদ হোসেনের মুক্তি। তো সুতরাং আজকের এই রায়ের মাধ্যমে এই বহুল আলোচিত, বহুল প্রতীক্ষিত এই আজকের যে একটা বিশেষ দিন, এই দিনটি আজকে সকলের কাছেই কিন্তু একটা উৎসব মুখর হয়েছে। তার কারণ হলো একটাই, আমরা সাজার বিষয় আমাদের কাছে মুখ্য নয়, আমাদের মুখ্য হচ্ছে আমাদের মেন্টর, আমাদের অগ্রদূত, আমাদের নেতা মোহাম্মদ রফিকুল আমিন আদালতের আদেশে আজকেই মুক্তি পাচ্ছে। এটাই হলো সবচেয়ে বড় ইয়ে। কাজে আমরা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করে প্রথমেই বলবো আলহামদুলিল্লাহ।